ভাই হেলমেট না থাকলে শাস্তি কি? 10 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। তো আমি এখন আছি মিরপুর 1 নম্বর। Hey everyone, this is me Rashid. Welcome to another video. এখন मजा नहीं आ रहा है। এখন হচ্ছে এখন ঠিক 4টা বেজে 15 মিনিট। আমি এখন রাস্তায় বের হয়ে গেছি রাস্তার অবস্থাটা একটু দেখার জন্য। বর্তমান রাস্তায় ট্রাফিকের কাজ কারা করতেছে, পুলিশ আদৌ নামছে কিনা সেটা দেখার জন্যই বেসিক্যালি বের হওয়া। সো রাস্তায় বের হওয়ার পরে যেটা দেখতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পর্যন্ত ট্রাফিকের দায়িত্বে আছে স্টুডেন্টরাই। সো দেখেন এই যে কোমলমতি আপুরা সব রাস্তায় নেমে গেছে খালি পায়ে। এই তুমি খালি পাই কেন? আরে এরা কারা? এরকম ট্রাফিক সিগনালে আপুরা থাকলে তো আমি বারবার চলে আসবো। ठीक বলেছো। ভাই হেলমেট না থাকলে শাস্তি কি? 10 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। এরে দিছো? 15 মিনিট ওদিক থেকে আসছিল, পরে আমি চেক দিয়ে দিলাম। शाबाश बेटा। ঠিক আছে। সো গাইজ, যেটা দেখলেন এই যে এদেরকে আর কি হেলমেট ছিল না, হেলমেট না থাকার কারণে এখানে সিগনালে আটকে রেখে হয়েছিল, যেখান থেকে আর কি 15 মিনিটের শাস্তি দেওয়ার পর একটা টোকেন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। সো এই বিষয়গুলো আসলে চুপটি করে ভেসে যাই প্রেম সাগরে। স্যার এইখানে প্রত্যেকটা এই যে লেডি পুলিশ সরি স্টুডেন্ট এরা দায়িত্ব পালন করতেছে। এদের জন্যই তো আমার বারবার মনটাই চাচ্ছে আমি এইখান দিয়ে একটু ঘোরাঘুরি করি, কারণ এইখানে ম্যাক্সিমামই দেখলাম আর কি মেয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। সো তারপরে আমি দেখি সামনের দিকে আগাই কি অবস্থা বুঝে তারপরে আমি যে কোনো একটা ট্রাফিকের দায়িত্ব পালন করব। আমার প্ল্যান আছে আজকে কিছু সময় ট্রাফিকের দায়িত্ব পালন করা। সো এদিকে দেখুন এই যে লাপান পোড়া ওয়ালগুলো আর কি আলপনা করে দিচ্ছে। সাবাস, আমি আসতেছি একটু পর এদিক থেকে ইউটার্ন নিয়ে আবার এখানে আসবো। এদের সাথে আমি আলপনার কিছু ভিডিও ধারণা করব। সো দেশটা আমাদের ভাই, দেশটা আমাদেরকেই সুন্দরভাবে করতে হবে। আমি এখন মিরপুর 1 এখানে একটু দাঁড়াবো, এখানে স্টুডেন্টদের কার্যকলাপ কিছু আমি ভিডিও করব অ্যান্ড কিছু ভিডিও ফুটেজ নিব এখান থেকে। আর একটা বিষয় হচ্ছে আপনার এখানের যে ফুট ওভার ব্রিজ, এটা কারা ইউজ করতেছে বা ইউজ করতেছে না, এই বিষয়গুলো আমি একটু নোটিস করব। সো এখানে বাইকটা পার্ক করে রাখি। গাইস, আমি বেশ কিছু আর কি ঢাকা সিটিটা ঘুরে দেখতেছিলাম। মোটামুটি সব জায়গায় স্টুডেন্টরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে, বাট কিছু কিছু মানুষ এখনও সে আগের মতোই রয়ে গেছে, কিছু নিয়ম শৃঙ্খলা বা আইন তারা মানতে চাচ্ছে না। সো এই বিষয়টা খুবই দুঃখজনক।